হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই মাতৃ দিবসের অনেক অনেক শুভেচ্ছা আর সকল মায়েদের জানাই ভালোবাসা। আজ মাদের ব্যাপারেই কিছু কথা শেয়ার করব তোমাদের সাথে। জানি যে মাদের ব্যাপারে যতই বলবো ততই কম বলা, কারণ এখনও তো নিজেও একজন মা, তাই মায়ের মর্মটা আমি এখন খুব ভালো করেই বুঝি। আর মাদের কষ্ট এখন খুব হাড়ে হাড়ে বুঝি, যখন নিজেও একজন মা। সেই ছোট গুটি গুটি পায়ে যে হেঁটে বেড়াতো, সেই তোমার ছোট্ট মনা, সেও এখন মা। আজ এত সাংসারিক, বাচ্চা সামলানো, কাজকর্ম, যা কিছু সবই তোমার জন্য মা। তোমার থেকেই শেখা মা, তুমি যে আমার মা। যখন খুবই মন খারাপ করে না, তখন মাথায় একটাই কথা আসে মা। যখন খুব ইচ্ছে করে তোমার সাথে কথা বলতে, বা ক্লান্ত শরীর নিয়ে অসুস্থতা বোধ করি, তখন মাথায় আসে আজ আমার মা হয়তো পাশে থাকলে খুব ভালো হতো, কারণ তুমি যে আমার মা। যখন শুভ কোনো কাজে যাচ্ছি, তখন মায়ের কথা মনে পড়ে। হঠাৎই মাকে ফোন, মা আজ আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো, আমি যাতে কাজটি ভালোভাবে করতে পারি। সব কিছুতেই আমাদের সাথে জড়িয়ে আছে আমাদের মা, তাই সুস্থ থাকুক, ভালো থাকুক আমাদের সকল মায়েরা। সবাইকে জানাচ্ছি হ্যাপি মাদার্স ডে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করো। আজ এত কিছু বড় হয়ে শেখা, যাবতীয় যা কিছু আছে সবই তোমার জন্য মা। হ্যাঁ, বিয়ে করে হয়তো পরের ঘরে চলে এসেছি, কিন্তু তোমাকে হয়তো কোনোদিনও ভুলতে পারবো না, কারণ তুমি যে আমার মা। সেই 9 মাস গর্ভে রেখে পৃথিবীর আলো দেখেছি তোমার জন্য। হয়তো কিছু কথা আছে, হয়তো তুমি ভুল করো, হয়তো আমিও ভুল করি, হয়তো ঝামেলা হয়। ঝামেলা তো সব জায়গায় হয়, কোথায় ঝামেলা হয় না? সব জায়গাতেই ঝামেলা হয়, কিন্তু মায়ের সাথে কখনোই মুখ কালো করে থাকা যায় না। দেখবে সংসারে সবার এই অশান্তি বেঁধে থাকে, কিন্তু মায়ের সাথে অশান্তি হলে বা ঝামেলা হলে কিছুক্ষণ পরে এসে আমি হয়তো মা, যে কোনো লোকজন দেখবে, হয়তো আমি রাগ করে বসে আছি, মা এদিকে মানাচ্ছে, হয়তো মা রাগ করে বসে আছে, এদিকে আমি মানাচ্ছি। তাই মায়ের সাথে কখনোই রাগ করে থাকা যায় না, আর যার সাথেই বা থাকা যায়, মায়ের সাথে কখনোই থাকা যায় না। তাই আমরা কখনোই মায়ের উপর রাগ করে থাকতে পারি না। সব কিছুতে আমাদের সাথে জড়িয়ে আছে আমাদের মা। তাই এই দিনটাতে হয়তো আমি আজ মায়ের সাথে নেই, কিন্তু আমি এখান থেকেই চাইছি মা ভালো থাক, সুস্থ থাক, অনেক অনেক দীর্ঘ আয়ু পাক। কারণ মা তো একটাই হয়, তাই না? যার মা নেই সে বোঝে মায়ের যন্ত্রণা কী। আমরাও বুঝি মায়ের যন্ত্রণাটা কী। একটা মেয়ে যখন বিয়ে করে অন্য ঘরে চলে আসে না, তখন মা বাবা কি সেটা বোঝা যায় হাড়ে হাড়ে। হয়তো কারো মা নেই, তারা অনেক কষ্ট আছে জানি, কিন্তু থাকার সত্ত্বেও যার নেই তারা কীরকম থাকে, তারা তোমরা একটু ভেবে দেখো। তার জন্য আমি মাকে বলি মা ভালো থাকুক, সুস্থ থাকুক। ঝামেলা অশান্তি তো থাকেই, সব জায়গায় থাকে, আমারও আছে। আমার এখন পরিস্থিতি খারাপ চলছে, তাই হয়তো কেউই এখন পাশে নেই, কিন্তু সময় তো সবসময় একভাবে চলে না, কখনো খারাপ চলে, কখনো ভালো চলে। এটা সবার ক্ষেত্রেই, শুধু আমি বলে না, সব ক্ষেত্রেই আছে। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে আমি এত কিছু শেয়ার করি, আমার খুব ভালো লাগে। আর আজকে তো মাতৃদিবস, তাই সব মাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। মারা সুস্থ থাক, ভালো থাক, দীর্ঘ আয়ু জীবন পাক।
ঠিক আছে, এটাই আমি কামনা করছি। তো যদি এরকম ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানিও, আমি আবারও চেষ্টা করছি, করে যাব। ঠিক আছে, আর যারা যারা আমার এই সিচুয়েশনে দেখে তাদের ভালো লাগছে তাদেরকেও জানাই যে তোমরাও খুব ভালো থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে যেরকম আশেপাশে জায়গায় সব জায়গায় ছড়াচ্ছ সেরকমই ছড়িয়ে দিও। ঠিক আছে, আমি ব্যাস এটুকুই বলবো। হ্যাঁ, জানি যে আমার শত্রুর অভাব নেই, কম শত্রু নেই, কিন্তু আমি কারোর সাথে শত্রুতা করতে চাই না, কোনোদিনও করিও নি। আমি শত্রুকেও হেল্প করব, আমার শত্রুও যদি কোনো প্রবলেমে পড়ে আমি দৌড়ে গিয়ে তার পাশে দাঁড়াবো। এরকম কোয়ালিটি টাইপেরই আমি মেয়ে, কারণ আমি যদি পুণ্য করি ভগবান আমাকেই দেখবে, আর তোমরা যদি পাপ করো তাহলে ভগবান সেটাই তোমাদের লিখবে। যাই হোক, তো এখানে দেখো বাবা চলে এসছে, তা আমাকে বারবার বিরক্ত করছে, মা কোলে নাও কোলে নাও। তো আমি ওকে একটু কোলে নিলাম। ঠিক আছে, ওকে ওর মুখটা দেখলেই না আমার সব দুঃখ কষ্ট সব কিছু আমি ভুলে থাকি, জানো তো। আজ ওর জন্যই আমি এতটা বছর কাটিয়ে দিলাম একজনের সাথে। ওকে দেখলেই মানে আমি চাইলে কিন্তু অনেক কিছু করতে পারতাম, শুধু আমার এই ছেলের মুখটা দেখে তাকিয়ে না আমি এগোতে পারি না। তাই নিজের কষ্ট নিজের মধ্যেই রেখে দিই। যখন পারি না, একদমই পারি না, তখন হয়তো উগলে দিই। ঠিক আছে, কিন্তু আমি ওর মুখটা দেখলে আমি সত্যি আমার প্রাণ ভরে যায়, আমি আমার কষ্ট দুঃখ যা আছে আমি সব ভুলে যাই। ঠিক আছে, তো যাই হোক, তোমাদের সাথে আমার ভালো লাগলো এরকম কিছু শেয়ার করতে। আর যদি তোমাদের ভালো লাগে যে হ্যাঁ, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে হ্যাঁ দিদি তোমার ভিডিওগুলো ভালো লাগে। ঠিক আছে, আমি তো আর প্রফেশনাল আমি ব্লগার নই যে আমি ঠিকঠাকভাবে গুছিয়ে সব বলতে পারবো বা বলি। আমি যেরকম পারি আমি সেরকমই বলবো। আর আমার এটা যে বানিয়ে বলা বা বানিয়ে করা কিছু না, এখানে আমার সাথে যা ঘটে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। কিছু লোক হয়তো বলবে এই নিয়ে অনেক কিছু, আর বলছেও যে কিরে তোর তো দুদিন আগে এরকম সিচুয়েশন ছিল, আবার তুই হেসে খেলে বেড়াচ্ছিস, সব কি ঠিক হয়ে গেছে? আরে বাবা, ঠিক হোক চাই না হোক আমাকে তো ঠিক থাকতেই হবে, আমার একটা ছেলে আছে। এখন আমি যদি নিজে ঠিক না থাকি তাহলে আমার ছেলেটাকে আমি দেখবো কী করে, তাই না? সেটা শুধু আমার ক্ষেত্রে বলে না, যাদের ছেলে মেয়ে আছে, যাদের সংসার আছে, সব তারাই এসব বোঝে যে সবসময় অশান্তি নিয়ে পড়ে থাকলেই হবে না।